সম্মানিত সুধী, এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর লাশ দাফনের পর সম্মিলিত মোনাজাত আছে কিনা, দলিল সহ বর্ণনা করেন। দেখুন ভাই, জানাজার নামাজটাই দোয়া। তারপর যদি কোথাও কোনো অঞ্চলে মানুষ সবাই কবরস্থানে যাবে না, কাতার ভেঙ্গে একটু দরুদ সালাম করে, সূরা ইখলাস, সূরা ফাতিহা করে দোয়া করে, সেটা মুস্তাহাব হিসেবে করতে পারে, সুন্নত মানে করবে না। কাবা ঘরের গ্লাপের রং কালো কেন? এত রং থাকতে দুইটা কারণ। কয়টা? হযরত আদমকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছেন, তখন এই কাবা ঘরের জায়গায় জান্নাত থেকে আল্লাহ ইয়াকুত পাথর পাঠিয়ে দিয়েছিলেন। নূহের বন্যার সময় ইয়াকুত পাথরটা আল্লাহ তুলে নিয়েছেন। একটা অংশ মক্কা মুকাররমাতে জাবালে নূরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর পুনর্নির্মাণ করছেন, তখন ওই ইয়াকুতের অংশটাই হাজরে আসওয়াদ হিসেবে স্থাপন করেছেন। তো বেহেশতের ইয়াকুত পাথরের রংটা ছিল কালো, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, কালো কাপড়ে সূর্যের আলো পড়লে এটা তাপ কম লাগে। কি লাগে? এই জন্য ছাতার রং কি হয় বেশি? কেন? যেন তাপ কম লাগে। কালো কাপড় তাপকে ফিরায় দেয়। কি করে দেয়? তো কাবাঘরের গ্লাফটা এই জন্য কালো রাখা হয়েছে, যেন তোয়াফ যারা করবেন তাদের জন্য গরম অনুভব না। এক ভাই প্রশ্ন করেছেন, সূরা বাকারা কোরআন মাজিদের প্রথম সূরা, যার অর্থ গাভী। সূরা নাস কোরআন মাজিদের শেষ সূরা, যার অর্থ মানুষ। বাশার, মুত্তাকি, মুসলিমুন, ইনসান, মুমিন এবং পশু এবং মানুষের মধ্যে প্রকারভেদ বুঝাবেন, আলোচনা করবেন। এই প্রশ্ন যে করছে, এ না আমি বসার পর দিবে, এখন তো মুনাজাত, এখন তার আলোচনার সুযোগ নাই। তবে লোকটা মনে হয় কোনো ফকির টকিরের কবলে পড়ছে, তার প্রশ্নের ধাঁচ থেকে এটাই বোঝা যায়। দেখুন, এটার কারণ বলে দিচ্ছি। অনেক ভণ্ডপীর মারেফতের নামে শিরক আর কুফর করে, এগুলো দ্বারে কাছেও যাইবেন না। কোরআন কারীমের প্রথম সূরা সূরা বাকারা না, সূরা ফাতিহা। এটা হচ্ছে প্রথম কথা। দুই, বাকারা হচ্ছে অর্থ গাবি। এখন আল্লাহ তাআলা বাকারা নাম কেন দিয়েছেন, এটা একটা কথা। এই সূরার মধ্যে আল্লাহ কিছু ঘটনা উল্লেখ করছেন, এর মধ্যে একটা হচ্ছে গাবির ঘটনা। বনী ইসরাইলের এক ব্যক্তি তার চাচাকে হত্যা করছিল। এখন হত্যাকারীকে মুসা নবী খুঁজে পাচ্ছিলেন না। তখন আল্লাহ বলছেন, একটা গাবি জবাই করে গোশতের টুকরা লাগালেই মৃত চাচা বলবে কে হত্যা করছে। তখন ওরা আল্লাহর কাছে প্রশ্ন করছে, কি রকম গাবি লাগবে, কি রং, প্রশ্ন করে করে বিষয়টারে জটিল বানিয়ে দিচ্ছে। পরে যে তারা গাবিটা পেয়েছে, প্রচুর টাকা দিয়ে কিনে আনছে। এটা আবার আল্লাহ কেন করছেন? যার থেকে কিনে আনছে সে আবার মার খুব খেদমত করতো। আল্লাহ তারে চাইছেন অর্থনৈতিকভাবে সে লাভবান হোক। বুঝতে পারছেন? তখন গাবি জবাই করা হয়েছে, গোশতটা চাচার দেহে লাগানোর পর মৃত চাচা কথা বলছে যে ভাতিজাই আমারে হত্যা করছে। তো এত চিত্তাকর্ষক, এত একটা শিক্ষণীয় ঘটনা আছে, তো এই জন্য সূরার নাম দিয়ে দেওয়া হয়েছে কি সূরা বাকারা। আর সূরা নাসে আল্লাহ তাআলা কয়েকবার নাস শব্দ নিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই জন্য সূরা নাস নাম রাখা হয়েছে। এটা হচ্ছে একটা কারণ। এখন আধ্যাত্মিকভাবে যদি চিন্তা করি, কিভাবে আধ্যাত্মিকভাবে, তাহলে জবাব হচ্ছে, একটা মানুষ যখন কাফের থাকে, বেঈমান থাকে, অপবিত্র, আলোচনায় শুনছেন না? তো কাফের মুশরিক হচ্ছে কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেছেন কাফের মুশরিকরা চতুষ্পদ জানোয়ারের মতো। তো চতুষ্পদ জানোয়ারের মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে গরু বা গাবি। সবচেয়ে জেন্টাল কোনটা? গাবি। কথা বলে না, গাবি না, গাবি। এই জন্য আল্লাহ তাআলা বাকারা নামটা, সূরা বাকারা
এই নাম দিয়েছেন এবং এটা কোরআন কারীমের শুরুতে। আর একটা লোক যখন আল্লাহর উপর ঈমান আনবে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, কোরআনকে বিশ্বাস করবে, হাদিসকে বিশ্বাস করবে, তখন সে হবে মুমিন পরিপূর্ণ মানুষ। এই জন্য শেষ সূরার নাম রাখা হয়েছে নাস। নাস মানে মানুষ। বুঝতে পারছেন? অন্য কোন দিক ব্যাখ্যা কইরা গোমরাহির কোনো সুযোগ নাই। ফকিরদের কথা শুনবেন না, সাবধান, ঈমান আকীদা সব নষ্ট করে দিবে। এরপর প্রশ্ন করছে সূরা বাকারার 62 নম্বর আয়াত, ইসলাম ধর্ম ব্যতীত যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত তাদের নিয়ে আলোচনা করবেন না। এখানে সে বুঝে না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ওইসব লোক, হাদু মানে যারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেছিল, ওয়ান নাসারা নাসারাদের মধ্য থেকে, ওয়াস-সাবিঈন যারা দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবকে বিশ্বাস করত। এর মানে এখানে ফকিররা, ভণ্ড ফকিররা অপব্যাখ্যা করে যে ইসলাম গ্রহণ করে মুসলমান হইল নাজাত আছে, ইহুদি খ্রিস্টান ধর্মে থেকেও ভালো কাজ করলে নাজাত আছে। এটা আল্লাহ বলেন নাই, পরিষ্কার কথা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন ঈমান আনাটা শর্ত। ঈমান আনা কি? ঈমান যারা আনবে, তারপর আল্লাহ নামগুলো উল্লেখ করছেন। ইহুদিদের মধ্য থেকে যারা ঈমান আনবে, কথা বলবা না, খ্রিস্টানদের মধ্য থেকে যারা ঈমান আনবে, সাবিঈনদের মধ্য থেকে যারা ঈমান আনবে, আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার আছে। এর মানে এই না যে ঈমান না এনে ইহুদি খ্রিস্টান ভালো কাজ করলে বেহেশতে যাবে, এটা আল্লাহ বলেন নাই। কত অপব্যাখ্যা বাংলাদেশে চলতেছে, চিন্তা করেন। এই ফকিরেরা এই কাম করে। আপনার এই ফকির টুকিরের কাছে না যায় আল্লাহ আল্লাহ বুজুর্গ হক্কানি পীর ধরবেন। কি ধরবেন? আল্লাহ আল্লাহ বুজুর্গ হক্কানি পীর, হক্কানি পীর, যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে।